نحن نزلنا الذكر وإنا له لحافظون قال النبي صلى الله عليه وسلم العلم حياة الإسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত দুই দিনের ইসালে সওয়াব মাহফিলের সভাপতি আমাদের সর্বজন শ্রদ্ধেয় মহতারাম মাওলানা সাহেব হযরত, এই প্রতিষ্ঠান পরিচালন সমিতির সদস্য মণ্ডলী, স্নেহধন্য শিক্ষক ও ছাত্র সমাজ, তৎসহ গাছা, আকারপুর, ইটিন্ডা ও তৎসংলগ্ন আশপাশ এলাকা থেকে আগত বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের সুধী শ্রোতা মণ্ডলী, দূর দারাজে অবস্থিতা পর্দানুসীনা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি কোরআনুল কারীমের খেদমতকে সামনে রেখে সারাদিনের হাড়ভাঙা খাটনি খাটার পরেও এত রাত পর্যন্ত ধৈর্য ধরে সবর ইখতিয়ার করে দিনের খেদমতে যারা সময় দিচ্ছেন, আল্লাহ পাক যেন সকলের এই খেদমতকে কবুল করেন, বলুন আমিন। দুই দিন ধরে এখানে কোন কথা আলোচনা হয়েছে বা হয়নি এ সম্পর্কে আমি কিছু জানি না, আর আগের বক্তার বক্তব্য শুনলে পরে উপস্থাপন করবার একটা সহজ রাস্তা পাওয়া যায়, সে সম্পর্কে আমি কিচ্ছু জানি না। তারপরেও গ্রন্থ মুকুট নিয়ামতে উজমা কোরআনুল কারীমে খুব পরিচিত একটা ছোট্ট আয়াত আপনাদেরকে শুনিয়েছি। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন কোরআন আমি নাযিল করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। কোরআন সংরক্ষণ যখন আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন, তাহলে সেই কোরআনের পিছনে আমাদের মেহনত দেওয়ার উদ্দেশ্যটা কি? আল্লাহ নিজেই বলেছেন, আচ্ছা আমি 5 মিনিট সময় দিলাম, যার যা কথা বলে একটু বলে নেন। একদম অফিস, রাস্তার ধারে, টয়লেটে, যেখানে যা আছেন একটু মনের স্বাদ মিটিয়ে 5 মিনিট কথা বলে নেন। মানুষ থামলে সালা মুরগি থামে না, ওর কাজও করে যাচ্ছে। দয়া করে মেহেরবানি করে আর কেউ কথা বলেন না প্লিজ। রাত গভীর হয়েছে, অল্প আওয়াজ করলেই সেটা অনেকটা বড় দেখায়। একটু নীরবতা পালন করুন। যারা আশপাশে আছেন, দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তায় বসুন। মাশাআল্লাহ। জি জি, তো কোরআনুল কারীমের যে কথাটা পড়েছি, নাহনু নাযালনা যিকরা,
আল্লাহ বলেছেন আমি কোরআনুল কারীমকে পৃথিবীতে পাঠিয়েছি ওয়া ইন্না লাহু লাহাফিজুন আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম কোরআন পৃথিবীতে ছিল আছে এবং আগামী দিনেও থাকবে তবে কিয়ামতের পূর্ব সময়ে একটা টাইমে এই কোরআন আল্লাহ নিজেই আবার আসমানে তুলে নেবেন বাঙালি মুসলিম ইসলামের প্রতি তাদের ভক্তি তাদের ভালোবাসা তাদের শ্রদ্ধা ইসলামের প্রতি মুসলিম সম্প্রদায়ের আস্থা এবং বিশ্বাস কোনো অংশে কম নেই খুব ভালো আছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আল্লাহ যে জন্য কোরআনটা পৃথিবীতে পাঠালেন আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস আমার এই কোরআন হলো মানব জাতির জন্য পথ প্রদর্শক কোথাও বলেছেন হুদাল লিল মুত্তাকিন এই কোরআন হলো মুত্তাকি পরেজগার বান্দাদের জন্য দিক নির্দেশনা কোথাও আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন আমি আল্লাহ কোরআন শরীফকে আরবি ভাষায় নাযিল করেছি ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান আমার কোরআনকে আমি আরবি ভাষায় নাযিল করেছি লাআল্লাকুম তাকিলুন যাতে করে তোমরা সহজে কোরআনকে বুঝতে পারো বলুন সুবহানাল্লাহ আমরা যেটা ভাবি যে আমি বাঙালি ঘরের সন্তান আরবি কোরআন আমার কাছে কঠিন আসলে ব্যাপারটা তা নয় আরবের মানুষের কাছে আরবি কোরআন ঠিক যেমন বাঙালি সম্প্রদায়ের মানুষের কাছেও আরবি কোরআনটা একই রকম কিন্তু যে কোনো কারণেই হোক বাঙালি মুসলিম সম্প্রদায়ের ভিতরে 100-র ভিতরে 80 থেকে 85টা মুসলমান আজও কোরআন পড়তে জানেন না এটা অত্যন্ত দুঃখ এই ধরনের হিফজুল কোরআন মাদ্রাসাগুলো পরিচালনা করে আরো কিছু হাফেজ তৈরি করে গোটা দেশময় ছড়িয়ে দেওয়া যাতে তারা তাদের নিজস্ব এলাকায় নিজস্ব মহল্লাতে দেশবাসীকে কোরআন শেখাতে পারে কোরআনের হিফজ হওয়া বা হিফজ করানো ফরজে কিফায়া আর প্রত্যেকটা মানুষের জন্য কোরআন তেলাওয়াত শিক্ষা করাটা ফরজে আইন এই ফরজে কিফায়া পালন করে যারা কোরআনের হাফেজ হয়ে যাবেন তাদের সম্পর্কে বলা যেতে পারে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে ভালো মানুষ হলেন তারাই যারা নিজেরা কোরআন শেখেন এবং অপরকে কোরআন শিক্ষা দেন একটু ইন্না লিল্লাহ বলি হতো না বিরাট বিপজ্জনক কথা যারা কোরআন শেখে আর অপরকে শেখায় আল্লাহ বললেন তারাই রাসূল বললেন তারাই সবচেয়ে ভালো মানুষ আচ্ছা এই কথাটা শুনে লা হাওলা পড়বেন না ইন্না লিল্লাহ পড়বেন
কিছু কিছু গাই গরু আছে কাঠগড়ায় ফেলে পা না বাঁধলে দুধ দেয় না। কাঠগড়ায় ফেলে পা বেঁধে রাখে, তারপরে মাঠে হাত দিতে হবে, তাহলে দুধ হবে। আমি কি সেই রকম গাই গরুর পাল্লায় পড়লুম নাকি? একটু নিজের ইচ্ছায় শখ করে বলুন দিলি সুবহানাল্লাহ। আমি জানি রাত হয়েছে, আপনাদের ক্লান্তি বাড়ছে, আর সারাদিন খাটাখাটনি ছোটাছুটি, আমি বেশিক্ষণ জ্বালাতন করবো না। তো কোরআন শিক্ষা করা আর কোরআনুল কারীম শিক্ষা দেওয়া, কেউ যদি শেখে আর অপরকে না শেখায়, তাহলে সেখানে 50% দায়িত্ব পালন করা হলো, অর্ধেকটা ভালো। আর কোন ব্যক্তি নিজে শিখবেন আর অপরকে শেখাবেন, তখন 100% দায়িত্ব পালন করা হলো। কি আছে এই কোরআনে? আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। ঊর্ধ্ব জগৎ আর নিম্ন জগতে যা কিছু আছে, আমি আল্লাহ জ্ঞানের সমস্ত ধনভাণ্ডারকে আমার কোরআনের ভিতরে বিশ্লেষণ করে দিলাম। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব, যার শানে স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবটায় কোনো সন্দেহ নেই। এই কোরআনুল কারীম গারে হেরাতে 27 রমজান যেদিন প্রথম নাজিল হয়েছিল, তার অন্তত আরো 1 যুগ আগে থেকেই রাসূলুল্লাহ গারে হেরায় বসে সাধনা করছিলেন। কিসের সাধনা? না, আল্লাহ আমাকে যে মক্কায় পাঠিয়েছেন, এই মক্কার মানুষ জেনা করে, এই মক্কার মানুষ মাতাল, এরা চোর, এরা গুন্ডা, এরা মানুষ খুন করে, এরা যুদ্ধবাজ, এরা নারী ধর্ষক, এরা শিশু হত্যাকারী, এরা নরহত্যার আসামি। পৃথিবীতে এমন কোন পাপ অতীতে ছিল না আর আজও নেই যে পাপটা মক্কার মানুষেরা করত না। দেখেন, আবার ওই ক্যাসেট কেটে কেটে ফটো টটো দেওয়া যায় কি যে মক্কার মানুষের মাতিন খারাপ বলেছে। মক্কার মানুষের যদি খারাপ বলা না যায়, তাহলে আবু জেহেল রহমতুল্লাহ আলাইহি বলতে হবে, ঈমান থাকবে। আবু জেহেল রাদিয়াল্লাহু আনহু বলবো? কথা বলেন। আবু জেহেলের বাড়ি কি গাঙ্গাটি ছিল না শিবাটি ছিল? কোথায়? শুধু মক্কায় না, একেবারে কাবা শরীফের ঢিল ছোড়া দূরত্বে। প্রিয় রাসূল যে যুগে মক্কায় এসেছিলেন, এমন কোন পাপ ছিল না সে যুগে মক্কার মানুষেরা করত না, এবং তাদের এটাও ধারণা হয়েছিল পাপ করতে করতে এত কঠিন জায়গায় চলে গেল। ওরা ভেবেছিল জেনা করাটা অন্যায়, তবে কাবা শরীফের ঘরের ভিতরে ঢুকে যদি জেনা ধর্ষণ হয়, তাহলে ওখানে পাপ হবে না। কিছু মাথায় যাচ্ছে? তারা মানুষ ছিল বলে মনে হয়। এই ধরনের একটা কঠিন পরিস্থিতির মাঝখানে শান্তির বার্তা দিয়ে আল্লাহ পাঠিয়ে দিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ছোট্ট বয়স থেকেই তিনি দেখলেন মক্কার জনগণের জীবন যাপনের ধারাবাহিকতা।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন মাত্র 8 বছর হবে, ওই রকম সময়েতে রাসূলুল্লাহকে একদিন খুঁজে পাওয়া যাচ্ছে না। আবু তালেব খুঁজে পায় না, আব্বাস খুঁজে পায় না, কোনো দিকে নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে যেদিকে পেরেছে তন্ন তন্ন করে খুঁজছে। রাসূলুল্লাহর বয়স তখন 8 বছর। তালাশ করতে করতে, সন্ধান করতে করতে একটা জায়গায় যে দেখা গেল একেবারে টানা রোদের সময়তে রাস্তার পাশে একটা পাহাড়ে পিঠ টেকিয়ে হেলান দিয়ে বিশ্বনবী আমার চোখ বন্ধ করে বাচ্চা মানুষ সেখানে বসে আছেন। আবু তালেব আস্তে আস্তে গুটি গুটি পায় সামনে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখতে পেলেন ভাইপো মুহাম্মদ চোখ বন্ধ করে বসে আছে। আবু তালেব হতচকিত হয়ে গেলেন, কেউ কি আমার বেটাকে মারপিট করে ফেলে রেখেছে? কেউ কি আমার বেটাকে মেরে ফেলেছে? একেবারে নীরব নিস্তব্ধ দেহ কানা একটা পাহাড়ে হেলান দিয়ে পড়ে আছে। আবু তালেব কাছে যে আস্তে আস্তে করে গায়ে হাত দিয়ে বললেন, মুহাম্মদ। চাচা তো গায়ে হাত দিয়ে যেই ডেকেছেন মুহাম্মদ, রাসূলুল্লাহ যেন একটা তন্দ্রাচ্ছন্ন ছিলেন, চমকে উঠেছেন। কি হয়েছে চাচাজি? বলছে, তুমি এখানে বসে আছো, বাড়িতে সবাই আমরা তোমাকে খুঁজছি, তোমাকে পাওয়া যাচ্ছে না। আর এই রোদ্রে এই গরমে তুমি এই পাহাড়ে হেলান দিয়ে একা একাই বসে। রাসূলুল্লাহ বলছিলেন, চাচাজি আমি একটু ভাবছিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি একটু ভাবছিলাম। কি ভাবছো তুমি এখানে? নবী আমার বললেন, চাচাজি আমি 8 বছর বয়সের বাচ্চা ছেলে হয়েও আমি আমার সচক্ষে দেখতে পাচ্ছি এই মক্কার নারী দিগকে যে যখন পাচ্ছে টেনে নিয়ে দর্শন করছে। এই মক্কার কোটিপতি ধনশালী কুবের ব্যক্তিরা গরিবের মাল আত্মসাৎ করছে। এই মক্কার মানুষেরা যখন যার পাচ্ছে তার উপরে জুলুম করছে। এই মক্কার মানুষের মাঝে কোনো বিচার ব্যবস্থা নাই। এই মক্কার মাটিতে শান্তির কোনো টিকি খুঁজে পাওয়া যায় না। আজ আমার চোখের সামনে দেখতে পেলাম রাস্তা দিয়ে হেঁটে যাওয়া অষ্টাদশী একটা যুবতী মেয়েকে 2-3টে যুবক ছেলে এসে তারা ধরল। আমার চোখের সামনে পাহাড়ের আড়ালে তারা দর্শন করলো। মেয়েটাকে অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে তারা চলে গেল। ও চাচাজি বলতে পারবে, চোখের সামনে নারী জাতির এই অপমান, নারী জাতির এই ধর্ষণ, নারী জাতির এই অপমান আর কতদিন ধরে আমাদের সইতে হবে? তাই আমি চোখ বন্ধ করে ভাবছিলাম এই দেশে কিভাবে শান্তি ফেরানো যাবে। এই দেশে জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন রাহাজানি মুক্ত একটা সমাজ কি করে গঠন করা যাবে। চাচাজি আমি ভাবছিলাম দর্শকদের হাত থেকে নারীকে কি করে রক্ষা করা যাবে। অত্যাচারী বাবার হাত থেকে সদ্য জন্ম নেওয়া শিশু কন্যাকে কিভাবে বাঁচানো যাবে। চাচাজি আমি কেউ আমাকে মারিনি, কেউ আমাকে কষ্ট দেয়নি। আমি এই পাহাড়ের উপরে পিঠ লাগিয়ে চোখ বন্ধ করে ভাবছিলাম। তখনও তাকে নবুয়ত দেওয়া হয়নি। নবুয়ত পেতে এখনো 32 বছর বাকি। বাংলা ভাষায় একটা কথা বলে, সূর্য উঠলে খানিকটা আন্দাজ করা যায় দিনটা কেমন যাবে। বৃষ্টি বাদলায় যাবে না রৌদ্রের মধ্য দিয়ে দিনটা পার হবে, সূর্য ওঠার সময় খানিকটা অনুমান করা যায়। তো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের জিন্দেগি বিশ্লেষণ করলেই বোঝা যায় যে না, নবী হওয়ার মতন পৃথিবীতে বর্তমানে ইনি সর্বশ্রেষ্ঠ অগ্রাধিকার প্রাপ্ত ব্যক্তিত্ব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্ন ছিল তার একটাই, যে সমাজে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়। শান্তি কি করে প্রতিষ্ঠা করা যায়।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব হাতটা ধরে বাড়িতে নিয়ে গেলেন। যেই বাহক বলতে চাইছি, নবী আমার বাচ্চা বয়স থেকেই ভাবনা চিন্তা শুরু করেছেন এই মানুষটাকে কঠিন গরিবতার জীবন যাপন করতে হলো। আব্বা আপনার মায়ের গর্ভে থাকাকালীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের গর্ভে থাকাকালীন আব্বা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করলেন। রাষ্ট্রীয় প্রথা অনুযায়ী দুগ্ধপান করানোর জন্য 4 বছর মা হালিমার গিরিয়ে তার কাটাতে হলো। 4 বছর পরেতে আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার ঘরে ফিরিয়ে দেওয়া হলো। 6 বছর বয়সে আম্মা আমিনা তিনিও দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করলেন। দাদু আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে আর 6 বছর বয়সে মা ইন্তেকাল করার পরেতে এই অসহায় গরিব ছেলেটার দায়িত্বভার মাথায় পেতে নিলেন দাদু আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহর বয়স মাত্র 8 বছর হলো। আবু তালেব দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করলেন। আর এই নবীটাকে বাচ্চা বয়স থেকেই একটার পর একটা আল্লাহ কিভাবে তাকে কষ্ট দিয়েছেন। আর এই কষ্ট দিয়ে লোহা যত অধিক পরিমাণ আগুনে পোড়ানো হয়, ওই লোহা যেমন তত বেশি যত আগুনে পোড়াবে লোহা তত বেশি শক্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষটাকে যত বেশি কষ্ট দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সেই মানুষটাই তত বেশি ধৈর্য আর সবর করে চলতে পারবে। আল্লাহ তাবরুক হয়নি, তাবরুক আছে ওই 4 পেয়ে শ্রোতাগুলো দুটো খাতি দেন দিন। খুব হাঁট জ্বালাচ্ছে, রান্না হচ্ছে দেখি দুটো খাইয়ে দিলে মিটে যাবে। হ্যাঁ, আমার একটু চা দেন আর 4 পেয়ে করে একটু তাবরুক। হ্যাঁ, আমার লিখা তা বিরানি কি ওতে কি কুকুরের ভাগ নেই? আমরা যা খাবো তাতে কুকুরের ভাগ নেই, ওরও ভাগ আছে। আচ্ছা বলেন, ওর প্যান্ট পরা হইতে হয় না, মানুষের প্যান্ট এখন পাশা ছেড়া এরগা পরাও, কুকুরের প্যান্ট পরাচ্ছে। ভাই বসে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবেই ধীরে ধীরে তার জীবনটা বাড়ছে। একটা টাইমে রাসূলুল্লাহকে পরের খাজুরের বাগানে পানি তুলতে হতো। পানি সারাদিন ধরে পানি তুলবে, ওরা বিনিময়ে কিছু পারিশ্রমিক দেবেন। এই পারিশ্রমিকটাই হবে জীবন ধারণের রুজির উপায়। যে নবীর আগে পৃথিবীর কোন নবী আল্লাহর জান্নাতের চৌকাঠায় পা রাখতে পারবে না, আল্লাহ ইচ্ছা করলে সেই নবীর জন্য গোটা দুনিয়াটা সোনার বানাতে পারতেন। কিন্তু সেই নবীকেও রুজির ধান্দায় একটা টাইমে পরের বাগানে পানি তুলতে হতো। ভাবতে পারছেন? ও কি মুসা নবীর লাঠি যে ওদের কুকুর মারা যাবে না? থাক যেটা বলছিলাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে চলুন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসা একটা সময় বন্ধ হয়।
কোন একটা কারণে আল্লাহ ওহী নাজিল বন্ধ করে দিলেন। মক্কার মানুষেরা কিছু জানতে চাইলেন, নবী বললেন আমি আল্লাহর কাছ থেকে জেনে বলবো, কিন্তু আল্লাহ পাক তো আর জানাচ্ছেন না। ওরা খোঁজ নেয়, আজকে খোঁজ নেয়, কাল খোঁজ নেয়, এক সপ্তাহ পরে খোঁজ নেয়, নবী বললেন এখনো আল্লাহ জানান না। মক্কার ইসলামের দুশমন যারা, তারা বিরাট সন্তুষ্ট হলো। কি না, এতদিন পর্যন্ত মুহাম্মদ যে কথা বলেছে যে আল্লাহর কাছ থেকে মুহাম্মাদের কাছে ওহী আসে, সেই ওহী বন্ধ হয়েছে, মানে আল্লাহর দরবার থেকে আল্লাহ মুহাম্মাদকে তাড়িয়ে দিয়েছে। গোটা মক্কা ময় রটিয়ে দিল যে আল্লাহর দরবার থেকে মুহাম্মাদকে আল্লাহ তাড়িয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সিজদায় মাথা দিয়ে কাঁদছেন, কিচ্ছুতে কিছু হচ্ছে না। একদিন, এক সপ্তাহ, এক মাস, 2 মাস, 3 মাস ওহী আসে না। রাসূলুল্লাহ কান্নায় ভেঙে পড়েছে। আর দেশে খুব 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 জাকজমক করে রটিয়ে দেওয়া হলো যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দরবার থেকে আল্লাহ মুহাম্মদকে তাড়িয়ে দিয়েছে। ওদের কাজই ছিল প্রতি পদে 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 রাসূলুল্লাহকে অবজ্ঞা করা, ঠাট্টা বিদ্রূপ করা, জানে মানে তাকে কষ্ট দেওয়া। রাসূলুল্লাহর কলিজার টুকরা পুত্র সন্তান তৈয়ব, তাহের, ইব্রাহিম, এই 3টি পুত্র, 3টেই নাবালক অবস্থাতে দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, আল্লাহ তাদের তুলে নিলেন। 3টে কন্যা সন্তান ইন্তেকাল, 3টি পুত্র ইন্তেকাল হওয়ার কারণে মক্কার মানুষেরা রাসূলুল্লাহকে আবতার, আমাদের দেশে যার বাচ্চা কাচ্চা মোটি হয়নি, ছেলেও হয়নি, মেয়েও হয়নি, তারা কি বলে? হাঁটখুড়ো। আর যার মেয়ে আছে, ছেলে নেই, কি বলেন? বলেন, দুটোতে একটু আলাদা। একজনের মোটে হয়নি, আর একজনের মেয়ে হয়েছে, ছেলে হয়নি, সে নির্বংশ। আর যার মেয়ে আছে, ছেলে নেই, তারে বলে হাঁটখুড়ো। আর যার মেয়ে ছেলে দুটি ছিল, ছেলে মরে গেছে, মেয়ে বেঁচে আছে, তাকে ওই তাইলে ওই লাইনে। আমাদের দেশে হাঁটখুড়ো বা নির্বংশ যাই বলে, আরব দেশীয় ভাষা অনুযায়ী এই দুটোকেই বলা হতো আবতার। আবতার শব্দের শাব্দিক অর্থ হলো লেজ কাটা, তার মানে বংশবালা বিহীন ব্যক্তি, যার আর কোনো বংশ নেই, আবতার। আমাদের দেশের কিছু কিছু লোক আবার কোরআন শরীফে ইন্না শানিআকা হুয়াল আবতার, ওই আবতার নে দেখে ছেলের নাম রাখে আবতার। কপাল ভালো যে খিঞ্জির আলী রাখে। প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ 3টে পুত্র সন্তান ইন্তেকালের কারণে গোটা মক্কার জনসমাজে যখন রাসূলুল্লাহর আল্লাহ পাকের মাঝখানে এই বিরাট ভাবে একটা রটনা রটিয়ে দেওয়া হলো। আল্লাহ মুহাম্মদকে তাড়িয়ে দিয়েছে, আল্লাহর দরবারে মুহাম্মাদের আর কোনো জায়গা নেই, আল্লাহ কোরআন নাযিল করা বন্ধ করে দিয়েছে, মুহাম্মাদের এখন কঠিন বিপদ নেমে এসেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের ভিতরে সিজদায় মাথা দিয়ে দারুণ ভাবে কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিলেন কোরআনুল কারীমের একটা সূরা দিয়ে। সূরাটার নাম হলো সূরা দুহা। এই সূরা দুহা নাযিল করে জিবরিলকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও আমার নবীর উপরে এটা শুনিয়ে এসো। ফেরেশতা জিবরিল আসলেন, ঘরের ভিতরে রাসূলুল্লাহ কান্নাকাটি করছেন। জিবরাইল সালাম করলেন, রাসূলুল্লাহ সালামের জবাব দিয়ে দরজা খুলে দিলেন। বললেন, কেন কান্নাকাটি করছেন? রাসূল বললেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আর কোনো বার্তা আসে না। আল্লাহ নাকি আল্লাহর দরবার থেকে আমায় তাড়িয়ে দিয়েছেন, আল্লাহর দরবার থেকে আমি মুহাম্মদ নাকি বিতাড়িত হয়েছি। আল্লাহর রহমতের কোলে আমি মুহাম্মাদের নাকি আর কোনো জায়গা নাই। ও জিবরিল, বলো যে আল্লাহর জন্য আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, যে আল্লাহর জন্য
জন্য পৃথিবীতে আমার লড়াই আর সংগ্রাম চালিয়ে যাওয়া, সেই আল্লাহ পাক যদি তার রহমত থেকে আমায় তাড়িয়ে দেয়, আমার মতো নিঃস্ব অসহায় মুহাম্মদ পৃথিবীতে আর কে আছে? আমি দুনিয়াতে কোন ঝাঁটালাতিটা খাইনি জিবরাইল বলো? এই দিন, এই কোরআন, এই ইসলাম আর এই শরীয়তকে প্রতিষ্ঠিত করতে যে আমি কত গাল শুনেছি মক্কার মানুষের কাছে। দৈহিক অত্যাচার, মানসিক নির্যাতন, সামাজিক বয়কট, সবকিছুকে তো আমি অম্লান বদনে মেনে নিয়েছি শুধু আমার আল্লাহর জন্য। আর আজকে শুনছি গোটা মক্কা জুড়ে প্রচার হচ্ছে যে আল্লাহর দরবার থেকে আল্লাহ আমার তাড়িয়ে দিয়েছেন। বলো ভাই, আমি এখন আমার উপায় কি? আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবীকে সান্তনার বাক্য জুগিয়ে বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, আর আপনার কাঁদতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই সূরা দুহা নাযিল করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা বাদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনাকেই বলছি, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের বেলা সূর্যের উত্তাপ যখন প্রখর হয়ে যায়, রাতের বেলা রাতের অন্ধকার যখন একেবারেই ঘুটঘুট হয়ে যায়, দিনের আলোর কসম আর রাতের কঠিন অন্ধকারের কসম করে বলছি, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা বাদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক রাত দুপুরের কসম আর দিন দুপুরের কসম করে বলছি, আমার সেই দরবার থেকে, আমার দরবারের রহমত মাগফিরাতের কাছ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ কোনদিনের জন্য তাড়িয়ে দেই নাই। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। গোটা মক্কা জুড়ে বেঈমান, বিশ্বাসঘাতক, কাফের সবাই বলেছিল আল্লাহ মুহাম্মদকে তাড়িয়ে দিয়েছে, আর সবার মুখে জামা ঘষে দিয়ে স্বয়ং আল্লাহ তার যথেষ্ট হয়ে আল্লাহ নিজেই বললেন, রাতের কসম আর দিন দুপুরের কসম করে আমি আল্লাহ বলছি, আমার রহমতের দুয়ারে মুহাম্মদ যেমন ছিল তেমনই আছে। আমার রহমতের দরবার থেকে আমি আমার মুহাম্মদকে তাড়িয়ে দেই নাই। এরপরেও কি মক্কার ওই জালিয়াতগুলো লজ্জা হয়েছিল বলে মনে হয়? লজ্জা? ওরাই বলেছিল মুহাম্মদ পাগল, ওরাই বলেছিল মুহাম্মদ গণক, ওরাই বলেছিল মুহাম্মাদের উপরে জিন ভর করে। রাসূলুল্লাহ ঘরের দরজা দিয়ে কান্না। জিবরাইল এসে জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? বলছি, কি বলবো ভাই বলো, একে তো মানুষ কলমা পড়তে চায় না, কত বলে, কত বুঝি, কত ব্যাখ্যা দিয়ে দিনের পর দিন, রাতের পর রাত বুঝিয়ে 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 একটা দেখ মানুষ আল্লাহর রহমতে কলমা পড়ছে বহুত মেহনতের পর। আচ্ছা, ওরা যে আমার পাগল বলে গোটা দেশময় প্রচার করে দিচ্ছে যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। আচ্ছা, এই কথাটা যদি ওরা, দেশের জনগণ যদি বিশ্বাস করে ফেলে, লোকটার নাম ভুলে যাচ্ছে আমি, উনি বলেছিলেন হিটলার, চেঙ্গিস খান না, ইহুদিদের মেরেছিল কেডা? হিটলার। হিটলার হিটলারের একটা সূত্র আছে যে মিথ্যা কথা তুমি এত পরিমাণ বলবো, যতক্ষণ তোমার মিথ্যা কথা জনগণের কাছে সত্য বলে বিবেচিত না হয় ততক্ষণ তুমি মিথ্যা বলতেই থাকো। এটা হিটলারের একটা সূত্র। মিথ্যা এত পরিমাণ বলতে হবে যে মিথ্যা কথাটা যতক্ষণ জনগণ সত্য বলে মনে না করে ততক্ষণ তুমি মিথ্যা চালিয়ে যাও। তো হিটলার বলেছে তো সেদিন, আর হিটলার চাইতে অনেক পাকা পাকা হিটলার ছিল সেদিন মক্কাতে। রাসূলুল্লাহর নামে পাগল বলে দেশময় প্রচার করা হলো, এত পরিমাণ প্রচার করা হলো যে বাইরের থেকে হাজিরা মক্কায় হজ করতে আসলেই একবার ঢোকার মুখে সবাইকে বলে দেওয়া হতো, এই শোনো শোনো, মক্কায় তো হজ করতে, আমাদের মক্কায় বলে একটা পাগলের উৎপাত চলছে,
যেন এই পাগলের কথাটা শুনো না। সবাইকে সতর্ক করে দেওয়া। আর ঠিক এইরকম সতর্ক করতে করতে আরব দেশের বিখ্যাত কবি লবিদ ইবনে আসিম মক্কায় এসেছেন, উমরা করবেন, কাবা শরীফ তওয়াফ করবেন। ঢোকার মুখে আবু জেহেলের সঙ্গে দেখা। বহুদিনের পুরনো বন্ধু আবু জেহেল মক্কার মোড়ল, লবিদ আরব দেশের বিখ্যাত আরবি কবি। দেখা হলো, খুব ওয়েলকাম ভাব বিনিময় হলো। বললেন শরীর কেমন আছে, একে অপরের কুশল কামনার পর বললেন এসেছেন ভালো হয়েছে, তবে ইতিপূর্বে যেমন ভাবে মক্কা এসেছিলেন এবারের মক্কাটা কিন্তু একটু আলাদা। বলছি কেন? তা বলছে আমাদের মক্কায় একটা পাগল খুব জ্বালাচ্ছে। তা তুমি তো আমার বহুকালের প্রবীণ বন্ধু মানুষ, তোমাকে একটু বারণ করছি তুমি যেন পাগলের সঙ্গে দেখা করো না, আর ওই পাগলের পাগলামির খপ্পরে যেন পড়ো না। কে বলছে? কেডা? আবু জেহেল বারণ করলো। লবিদ ইবনে আসিম সব শুনলেন, শুনে টুনে তওয়াফের কাজ কাম মিটিয়ে বলল, আবার আবু জেহেলের সঙ্গে দেখা করেছে। বলছে আচ্ছা আপনি যে আমার পাগলের সঙ্গে দেখা করতে বারণ করছেন, পাগলটা কেডা বলেন? তো বলছে ওর নাম মোহাম্মদ। ওর নাম মোহাম্মদ। তো বলছে কি পাগলামি করে? তো তার পাগলামি শেষ নেই, নানান তাল হাবিজাবি বকে। তা তোমারে বারণ করে দিলাম, তুমি জান তার কাছে যেও না। এখন লবিদ ইবনে আসিম বললেন আচ্ছা আমার মাথাটা কিরকম মনে করেন আপনি? বলছে না না তুমি বিচক্ষণ ব্যক্তি, তোমার মাথা তো নিশ্চয়ই ভালো। তা বলছে আমার মাথা দিয়ে চিন্তা করে পাগল আর ভালো আমি কি আলাদা করতে পারবো? বলছে হ্যাঁ তুমি পারবা। তা বলছে যেটা পাগল মনে হয় সেটা আমি কথা বলবো না। বুঝতে পারেননি? লবিদ বলছেন যেটা দেখলি আমার বেলেন যেটা পাগল বলবে আমি তার সঙ্গে আর কথাই বলবো না। এটা নিয়ে তো আহামরি এত ফাও বুদ্ধি দেওয়ার তো দরকার নেই। তা বলছে না তুমি আমার বন্ধু লোক ফস্কর ঠুকে ঠুকে যাবা, সেই জন্য আগাম একটু বলে দিলাম উপকারী সালসা পাক্কা শয়তান। তবে যদি 2024 সালে আবু জেহেলের পাওয়া যায়, আমি অন্তত গাছার লোকদের বলবো ধরে একটু চা খাবেন, একটু বিরিয়ানি খাওয়াবেন। কারণ ওই শয়তানটা যদি কাটি না মারতো তাহলে রাসূলুল্লাহর মুজিজা, কথা বলেন, যত বেশি কাঠি মেরেছে নবীর মুজিজা তত বেশি প্রকাশিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। লবিদ ইবনে আসিম কাজ মিটিয়ে এখন ওর মাথার ভিতরে বারবার ঘুরপাক খাচ্ছে, কেডা সেই পাগলটা, কেন এতবার বারণ করলো, কি এর পিছনে রহস্য। ছোট্ট একটা বাচ্চা ছেলে এসে একজনের ডেকেছে, বলছে এই কাকাই শোন। বলছে কি? তা বলছে তোদের এখানে মোহাম্মদ কেডা? তা বলছে আছে একটা লোক। তা বলছে কোথায় আছে? তা বলছে সেই দূরের দিকে একটা ঘরে আছে। তা বলছে তুই আমার টুলে যাবি? ছেলেটা বললো আমি আপনার নিয়ে যেতে পারি, তবে কেউ যেন বুঝতে না পারে। আমি দূরে দূরে যাব, আপনি আপনার মতন আমার দেখে দেখে যাবেন। আমি কখনো দাঁড়াবো, কখনো হাত পা চুলকবো, কখনো হাঁটবো, কখনো পিছবো, আপনি কিন্তু আমার পথ ছাড়বেন না। বলে ঠিক আছে। বাচ্চা ছেলেটা ছিলেন শরীরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ বলে। ঠিক সেই মতো গেছেন, একদম জায়গায় পৌঁছে 9-10 বছরের বাচ্চা আলী রাদিয়াল্লাহু আনহু হাতটা তুলে বলছেন এই ঘরে কিছু লোকজন আছেন, আর ওই ওমতায় যে মানুষটা বসে আছেন উনি মোহাম্মদ। লবিদ ইবনে আসিম দরজার সামনে যে দরজার চৌকাটা দিয়ে ভালো করে দেখছে, অনেক সময় ধরে দেখেছে। আপনারা সবাই আমার দিকে ফিরে আছেন আর আমরা কজন আপনাদের দিকে ফিরে আছি। তো রাসূলুল্লাহ ঘরের ভিতরে যে মজলিস ছিল তিনি ছিলেন একা, সবাই তার দিকে ফিরে আর তিনি সবার দিকে ফিরে। এখন রাসূলুল্লাহ বসেছিলেন ঘরের শেষ প্রান্তে, নবীর মুখটা ছিল দরজার দিকে। লবিদ ইবনে আসিম যে নবীকে দেখছেন এটা শুধু নবী জানে, মাঝখানে যারা শ্রোতা ছিল ওরা কেউ জানে না। অনেক সময় ধরে দেখছে, দেখলেন যে অনেক সময় কথা বলতে বলতে গালে একটু থুতু লাগছে, তাই পকেট থেকে রুমাল বার করে রাসূলুল্লাহ ঠোঁটটা সুন্দর করে মুছে নিলেন। একটা টাইমে মাথার পাগড়িটা রেখে দিয়ে রাসূলুল্লাহ পকেট থেকে চিরুনি বার করে মাথা গোপ দাড়ি সুন্দর করে আঁচড়ে নিলেন। আবার এই দাড়ি একটা দল ছাড়া বাইরে বেরোলে রাসূলুল্লাহ আবার সেই বাইরের দাড়িগুলো ধরে আবার দলের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, বাইরে যাস না দলের ভেতরে থাক। এখন লবিদ ইবনে আসিম খুব পরখ করে দেখেছে, বলি যে লোকটা গালের থুতু রুমাল দিয়ে মোছে, যে লোকটা এত সুন্দর করে মাথা আঁচড়ে মাথা পরিপাটি করে,
যে লোকটার একটা দাড়িও বিক্ষিপ্ত নেই সেটাকে নিয়ে ভিতরে রাখার চেষ্টা করে। আর যাই হোক, এই লোকটা পাগল না, ও এখন দুপা ভেতরে ঢুকেছে। যেই না ভিতরে ঢোকা, রাসূলুল্লাহ হাত ইশারা করে বললেন, কি হলো নবী, এসো। একদম নিজের পাশেই বসতে দিলেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। লবিদ ইবনে আসিম বললেন যে এই মানুষটাকে আমি কোনোদিন দেখিনি, কিন্তু এমন ভাবে আমাকে ডাকলেন মনে হলো বহুকালের পরিচিত ব্যক্তি। উনি আমাকে এত চেনেন অথচ আমি ওনাকে চিনতে পারছি না, এটা আমার জন্য খুব লজ্জা লাগলো। যে বসলাম, কথাবার্তা হচ্ছে। এবারে রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন, বলো কি উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসা? লবিদ ইবনে আসিম প্রথম বললেন, আপনার নাম কি? রাসূলুল্লাহ বললেন, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলছে, মক্কায় এই নামে আর কি কোনো মানুষ আছে? রাসূলুল্লাহ বললেন, না। শুধু মক্কায় নয়, এই প্রসঙ্গ তো শুনে রাখাই ভালো। ওই যুগ জমানাতে গোটা পৃথিবীতে কোন দেশের কোন জায়গায় কোন ব্যক্তি কারোর একটা সন্তানের নাম মুহাম্মদ ছিল না। तमाम দুনিয়াতে রাসূলুল্লাহর জামানাতে একটাই মুহাম্মদ ছিল, আর সেটাই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই যুগে মুহাম্মদ নামীয় কারোর নাম ছিল না। নবী জিজ্ঞেস করলেন, তেরা বলল, আপনি বলছেন মোহাম্মদ বলে আর কেউ নেই, তাহলে কোন মোহাম্মদটারে মক্কার লোক পাগল বলে? রাসূল বললেন, ওরা আমাকেই পাগল বলে। একেবারে এক গাল হেসে রাসূল এইটা রাগ দেখিয়ে না, ও শালা কিছু বেদম্মা আছে, আমার একটু পাগল টাগল বলে নেবা। একদম মুক্তমালার মতো দাঁতগুলো দেখা গেল ঠোঁটের পাক দিয়ে। বললেন, ওরা আমাকেই পাগল বলে। বলছে, আপনাকে পাগল বলে? বলছে, হ্যাঁ, আমাকেই পাগল বলে। কোনো বিরূপ প্রতিক্রিয়া, কোনো আক্রমণ কিচ্ছু না। বললেন, ওরা আমাকেই পাগল বলে। ও আচ্ছা, আপনাকে পাগল বলে? খানি সময় চিন্তা ভাবনা করে বলছেন যে ওরা কবে থেকে আপনাকে পাগল বলে? জন্ম থেকে? বলছেন না। বলে, কবে থেকে পাগল বলে? বলে, যেদিন থেকে আমি কোরআন পেয়েছি আর মানুষকে কোরআন শোনাই, ওরা সেই দিন থেকে আমাকে পাগল বলে। বলছে, তার আগে? বলছে, তার আগে ওরা আমারে মোড়ল মানত। কাবা শরীফের গায়ে হাজরে আসওয়াদ শেষে সেটআপ করা সেই ঝামেলা আমি মেটালাম। হারবি ফুজ্জারের সেই যুদ্ধ আমি মেটালাম। আমি 40 বছর পর্যন্ত এই দেশের আমি অঘোষিত চিফ জাস্টিস ছিলাম। যত রকমের ঝগড়া ওরা আমার উপরে খুব আস্থা রাখত, ওরা আমাকে বিশ্বাস করত। তাই ওরা একদল আমাকে বলেছিল আল আমিন, ওদের আর একদল আমাকে বলেছিল আস-সাদিক। সুবহানাল্লাহ বলে। গলা যতটা জোর আছে জোর দিয়ে বলুন সুবহানাল্লাহ। চির বিশ্বাসী এ লকব মক্কার জনগণের দেওয়া। আস-সাদিক মুহাম্মদ চির সত্যবাদী, এ টাইটেল মক্কার জনগণের দেওয়া। যারাই বলল মুহাম্মদ আল আমিন, যারাই বলল মুহাম্মদ আস-সাদিক, কোরআন নাযিল হওয়ার পরে তারাই বলছে মুহাম্মদ পাগল। কারণটা বলবেন? রহস্যটা বলবেন? রহস্য? হ্যাঁ, তা নবী দিন প্রচার করবে, তোর বিরোধিতা করে লাভ কি? লাইন হয়েছে, বলেন বলেন। আমি এত সহজে জিততে দেবো কেন আপনার? আমি তো চাবো আপনি হেরে যান। তো লাইন আছে, বলে। নেক্সট কারো কিছু বলার? নবী নবীর দিন বিচার করবে, তোদের বাধা দেবার কি আছে? আর ওদের লাভটা কি? কোন ক্লাসে পড়িস? গ্র্যাজুয়েশন কিসে? একটু দাঁড়াও। বয়স কত? বয়স 25 প্লাস। 70 টাকা আছে। হুজুর 100 টাকা দেন, আমি দিয়ে দেওয়ান। তো উঠতে উঠতে দেন, আমি দিয়ে দেওয়ান। 100 টাকা। এই চলে
নতুন বেলা দেয় আর পারি যদি কখনো ভোটে টোটে দাঁড়াবি। হ্যাঁ কি মাশাআল্লাহ, ঝগড়া ধর্মের ঝগড়া ছিল না, ঝগড়া ছিল রাজনৈতিক ঝগড়া। মুহাম্মাদের এই কোরআন শুনে, মুহাম্মাদের এই দ্বীনের প্রচার শুনে দেশের জনগণ যদি মুহাম্মাদের দলে চলে যায়, আমি আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, আমাদের রাজত্বের চেয়ার শেষ হয়ে যাবে, আমাদের মুরুলিয়াত চলবে না। লড়াই ছিল তাদের মুরুলিয়ানা টিকিয়ে রাখা, ওদের ধর্মের লড়াই ছিল। রাসূলুল্লাহ দ্বীন প্রচার করছিলেন, সেই দিনের বাধা দেওয়ার একমাত্র কারণ ছিল ওদের নিজের ব্যক্তি সত্তাকে টিকিয়ে রাখার লড়াই। ওরা জানতো মুহাম্মদ বিলক্ষণ সত্যবাদী, কিন্তু মানতে পারেনি নিজেদের মুরুলিয়ানা টিকিয়ে রাখার স্বার্থে। এটা বুঝতে হবে বর্তমান সমাজ ব্যবস্থাকে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে বসে রয়েছেন। লবিদ ইবনে আসিম জিজ্ঞেস করছেন, নবী আমার জবাব দিয়ে যাচ্ছেন। একটা জায়গায় যখন বললেন কবে থেকে ওরা আপনায় পাগল বলে, নবী বললেন 40 বছর বয়স পর্যন্ত ওরা আমাকে বড় মানত, ওরা আমায় প্রচন্ড বিশ্বাস করত, ওরা আমাকে আল আমিন উপাধি দিয়েছিল, ওরাই আমাকে আস-সাদিক উপাধি দিয়েছিল। 40 বছর বয়সে আমি যখন থেকে কোরআন প্রচার করা শুরু করলাম, সেই দিন থেকে ওরা আমাকে পাগল বলে আখ্যা দেয়। লবিদ ইবনে আসিম বললেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যে কোরআন তেলাওয়াতের কারণে, যে কোরআন শোনাবার কারণে ওরা আপনাকে পাগল বলে আখ্যা দেয়, আপনি কি একবারের জন্য আমাকে সেই কোরআনটা শোনাবেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কোরআনের বাণী লবিদ ইবনে আসিমকে সামনে রেখে নবী আমার কোরআনের বাণী তেলাওয়াত করা শুরু করলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। রাসূলুল্লাহর তেলাওয়াত করা শেষ হয়ে গেল। লবিদ ইবনে আসিম কাঁদতে কাঁদতে বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আরেকবার কি আমাকে শোনাবে? নবী আমার তেলাওয়াত করলেন, আবার শেষ হয়ে গেল। লবিদ ইবনে আসিম আবার শুনতে চাইলেন। রাসূলুল্লাহ বারবার করে তেলাওয়াত করিয়ে চলেছেন। লবিদ ইবনে আসিমের চোখের পানিতে নিজের বুকের জামা ভিজতে লাগলো। একটা টাইমে লবিদ ইবনে আসিম বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, तमाम দুনিয়া যদি আপনাকে পাগল বলে আখ্যায়িত করে, আমি লবিদ ইবনে আসিম আপনার জবান থেকে আমি যে কথা শুনেছি, গোটা দুনিয়া পাগল বললেও আমি লবিদ কখনো পাগল বলতে পারি না। সুতরাং যারা আপনাকে পাগল বলেছে, আজ থেকে আমি লবিদ ইবনে আসিম আমিও আপনার পাগলের খাতায় দ্বিতীয় নাম লিখিয়ে দিলাম। ওরা যদি আপনাকে পাগল বলে, তাহলে ওদের খাতে আমি লবিদ আমিও পাগল হতে রাজি আছি। এত সুমধুর কালাম, এত সুমধুর মূল্যবান কথা গোটা বিশ্বে আমি আজ প্রথম শুনেছি। আমাকে আপনার দলে একটু অন্তর্ভুক্ত করে দিলেন। রাসূলুল্লাহর দিকে হাত বাড়িয়ে দিলেন। হুজুর আমার হাতে হাত দিয়ে কালমা শাহাদাত তালকিন করিয়ে দিলেন। একদম কাল বিলম্ব না করে লবিদ ইবনে আসিম ওখান থেকে উঠে এবার মক্কায় কাবায় ঢুকেছে। কাবায় ঢুকতেই আবু জেহেলের সঙ্গে আবার দেখা। কিন্তু লবিদের মতি গতি চাল চলন চোখ মুখে চাউনি দেখে আবু জেহেলের সন্দেহ হয়েছে। দেখি বলছে, তুমি কি সেই পাগলের কাছে গিয়েছিলে? লবিদ ইবনে আসিম বললেন, আমি এখন যার সঙ্গে কথা বলছি এই শয়তানটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় পাগল। লবিদ কার সঙ্গে কথা বলছিল?
লবিদের বাড়ি তো মদিনার ওপারে, আর মক্কা কাবা তো আবু জেহেলের জন্মভিটে। বলছে তার মানে? তো বলছে আমি গিয়েছিলাম মোহাম্মদের কাছে, তার সঙ্গে কথা বলেছি, তার আচার ব্যবহার দেখেছি, তার দৈহিক সৌষ্ঠব, তার সুনির্দিষ্ট একটা দারুণ পবিত্র জীবনযাপনের মান, তার মুখের কোরআন শুনছি। আমিও মোহাম্মদের কাছে বসে কোরআন শুনেছি, শুধু শুনিনি, তার হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে ফিরে এসেছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল একটি হিম্মত দেখালো, বলছে জানো আমি ইচ্ছা করলে এই মুহূর্তে তোমাকে এই কাবা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে পারি। লবিদ বললেন হ্যাঁ এটা তুমি পারো, তবে এটাও মনে রেখো লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তোমাদের মোড়লি মাতব্বরি দাদাগিরি বাহাদুরি দুই সিজনের ব্যবসা করতে যাও সিরিয়াতে, এখান থেকে খেজুর গম দুধ নিয়ে সিরিয়া বিক্রি করতে যাও, আর সিরিয়াতে বিক্রি করে ওখান থেকে মাল মক্কা এনে ব্যবসা করো। এই দুই সিজনের তোমাদের ব্যবসা, এখানে তুমি আমার ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে পারো, তবে পরে যখন মদিনার উপর দিয়ে যাবে আমিও সেদিন তোমাদের আন্ডার প্যান্ট খুলে তবে ছাড়বো। তৎকালীন যুগে আবু জেহেলের মুখের উপরে কথা বলাটা খুব সহজ ব্যাপার ছিল। বললেন হ্যাঁ এখন তোমার বাড়ি আছে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তবে আমার মদিনার উপর দিয়ে যখন তোমরা ব্যবসায়ী মাল নিয়ে যাবে 16 আনা সেদিন আদায় করে নেব। যেই কথাটা বলেছে আবু জেহেলের একদম হাত পায়ে কাঁপ চড়ে গেছে, কারণ ওই দুটো সিজনের ব্যবসায়ী হলো মক্কার অর্থনৈতিক একমাত্র পরিকাঠামো। ওই ব্যবসা দুটো যদি ঝাড় খায় এদের ভাতে হাঁড়িতে সব মাকড়সা জাল যাবে। তা ছুটে এসে জড়িয়ে ধরে বলছে না না তুমি ঠিক ওইভাবে নিও না, আমি তুই আর কি করছিলাম, বুঝতে পারেন না? এই জানোয়ারটা যদি লবিদকে বারণ না করবে, যেটা পাগল আছে তার কাছে জানো, এই জানোয়ারটা যদি বারণ না করবে তাহলে লবিদের কলমা হয়তো হতো, তবে আরো 6 মাস। এই জন্য বলেছিলাম আবু জেহেলকে পেলে একটু চা খাওয়াবেন, একটু বাটা সন্দেশ দেবেন, আর একটু লুঙ্গি আন্ডার প্যান্ট এক্সাইজ গেঞ্জি টেঞ্জি পেলে শয়তানটা পরিয়ে দেবেন, যে তুই প্রচুর উপকার করেছিস। যত রটাবি তত ইসলামের কল্যাণ ছাড়া কখনো কখনো অকল্যাণ হবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি পুত্র সন্তান ইন্তেকাল করলো। মক্কার বেঈমান বিশ্বাসঘাতকেরা আমার নবীকে আবার কোণঠাসা করার জন্য বলল মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদ হাটপুরো হয়ে গেছে, মুহাম্মদকে আল্লাহ যদি ভালোবাসে আমাদের কত ছেলে কত মেয়ে বেঁচে আছে, আর যে মুহাম্মদকে আল্লাহ এত ভালোবাসে সেই মুহাম্মাদের তিনটে পুত্র সন্তান কেন চলে গেল? তাহলে নিশ্চয়ই মুহাম্মদকে আল্লাহ আর যত্ন করে না, আর আল্লাহ যদি মুহাম্মদকে যত্ন করবে তাহলে মুহাম্মাদের 3টে বেটাকেই কেন আল্লাহ তুলে নিলেন? মুহাম্মদ আত্মার হয়ে গেছে, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ হাটপুরো হয়ে গেল। মুহাম্মদ মরে যাবার পরেতে ওর নাম নিশানা দুনিয়া থেকে মুছে যাবে। গোটা মক্কা জুড়ে যেমন রাসূলুল্লাহকে কোণঠাসা করার জন্য তারা এই কথা রটনা করতে লাগলো। জিবরিল আমিন আলাইহিস সালাম আবার রাসূলুল্লাহর কাছে আগমন করলেন, সূরা কাউসার নিয়ে রাসূলুল্লাহর সামনে তিনি অবতীর্ণ হলেন। নবীকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ চোখে পানি কেন? নবী আমার বললেন ও ভাই জিবরিল, ওরা আমায় এত পরিমাণ গালিগালাজ করেছে, আমাকে নির্বংশ বলেছে, ওরা আমায় হাটপুরো বলেছে, ওরা আমাকে আল্লাহর সঙ্গে এত দূরত্ব তৈরি করবার মিথ্যা রটনা রটিয়েছে। আমি আর কোথায় কাঁদতে পারি? কার সঙ্গে আমি কথা বলতে পারি? আমার প্রাণ প্রিয় খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, আমার চাচা আবু তালেব তিনিও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন। আমার মনের দুঃখ দুর্দশা যে দুইজন মানুষের সঙ্গে শেয়ার করতাম সে খাদিজাও কবরে চলে গেছেন, সে আবু তালেব তিনিও কবরে চলে গেছেন। তাই আমার মনের যন্ত্রণা করে দরজা বন্ধ করে একা একা কান্নাকাটি করে আমি আমার অন্তরের দহন জ্বালাটা নিবারণ করি। একটু কাঁদলে আমার মনটা একটু হালকা হয়, তাই কাঁদছি। বলছো ছেলে মারা গেছেন বলে ওরা আপনাকে আফতার বলেছে না? বলছে হ্যাঁ। নির্বংশ বলেছে না? বলছে হ্যাঁ।
বলছে আল্লাহ নাকি আমার উপরে বিরাট অসন্তুষ্ট, তাই আমার ছেলে তিনটেকে তুলে নিয়েছে। বলছে না, আল্লাহ আপনাকে কোরআন পাঠিয়েছেন, কোরআন সূরা কাউসার পড়ুন। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহর সামনে তেলাওয়াত করা শুরু করলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার নামীয় সুন্দর একটা পুরস্কার দিয়ে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি আপনাকে কাউসার দিয়েছি, বিনিময়ে আপনি আমার জন্য নামাজ পড়ুন আর কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার তিনটে পুত্র সন্তান আমি আল্লাহ তুলে নিলাম, বিনিময়ে আপনাকে কাউসার দিয়ে দিলাম। আপনার তিনটে সন্তান থাকলে আপনি হয়তো কাউসার পাবেন না, তাই তিনটে সন্তান আমি আল্লাহ তুলে দিয়ে তিনটি সন্তানের বিনিময়ে কাউসার নামীয় মিষ্টি পানির সাগর আপনায় দিয়ে দিলাম। ময়দানে মাশারের কঠিন সময়তে এই কাউসারের পানি আপনি আপনার পিপাসার্ত উম্মতদিগকে পান করাতে পারবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ফাসাল্লি, এখন শুকরিয়া আদায় করে আপনি আমার জন্য নামাজ পড়ুন, অনাহার আর কুরবানি করুন। ছেলে মরে গেছে দুঃখ, আল্লাহ বললেন উম্মতদের জন্য কাউসার দিলাম, তোমার গোটা উম্মতে মুহাম্মাদীদেরকে হাসরের মাঠে এই পানি পান করাতে পারবে। ইন্না শানিয়াকা ওয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলেছে আমি আল্লাহ তাদেরকেই নির্বংশ করেই ছাড়বো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, হঠাৎ যদি কোনোদিন গাছায় শুনতে পান একটা লোক যদি বলে এই আমার নামে সাবধানে কথা বলিস, আমি কেন ভাই আপনি কে? বললো আমি আবু জেহেলের বংশধর। গাছার লোক বাঁচাবে? গাছার লোক বলে শালা তুই সেই জিনিস, শালা তোর পূর্বপুরুষ আমার নবীর গর্ত করে দে, এই শালা হয়তো 25 গ্রাম করেও ভাগে পড়বে না। আর আবু জেহেলের বংশধর পৃথিবীতে কেউ খুঁজে পাচ্ছে কোথাও? আবু লাহাব, আবু জেহেল, উমাইয়া, সাহেবা, তাদের কোনো বংশধর? রাসূলুল্লাহ চলে গেছে, কিন্তু আজও পৃথিবীতে এমন কোন ডাঙা ভূমি নেই প্রতিদিন 5 বার করে 5 দুকোনো 10 বার পৃথিবীর মুয়াজ্জিনরা গাল ভরে উচ্চারণ করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু জেহেল, উতবা সাহেবাদের নাম নেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে? এটা আল্লাহর চ্যালেঞ্জ, এটা আল্লাহর ওয়াদা। ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী যারা আপনাকে নির্বংশ বলেছে, হাতকুড়ো বলেছে, আমি আল্লাহ তাদেরকেই হাতকুড়ো আর নির্বংশ করেই ছাড়ব। তো আল্লাহ সেটা করে দেখিয়ে দিয়েছেন। নেক্সট, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, রাত যখন অন্ধকারে ঘনীভূত হয়, দিনের আলো যখন সবচেয়ে প্রখর হয়, এই দুইটা সময়ের কসম, রাতের আঁধারের কসম আর দিনের প্রখর রৌদ্রের উত্তপ্ত সময়ের কসম। মা বাদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ইয়া রাসূলুল্লাহ আমার রহমতের দুয়ার থেকে আমি আল্লাহ আপনাকে কখনো দূরে সরিয়ে দেইনি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা, শেষ পরিণতিটা আপনার জন্যই ভালো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন শেষ পরিণতিটা আপনার জন্যই ভালো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটা টাইমে এত পরিমাণ দান করব আপনি তার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। লা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি ছিলেন এতিম, নিঃস্ব, অসহায়, আমি আল্লাহ আপনার সহায় হয়ে গেলাম। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি ছিলেন আরব দেশের কঠিন অন্ধকারের ভিতরে, দিক ঠিক
করতে পারছিলেন না, আমি আল্লাহ আপনাকে সেদিন পথ দেখিয়েছিলাম। ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি ছিলেন বড় নিঃস্ব, বড় অসহায়, আমি আল্লাহ আপনাকে মালদার বানিয়েছিলাম। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং ইয়া রাসূলুল্লাহ আপনি যেমন এতিম ছিলেন, পৃথিবীর কোন এতিম যদি কোনদিন আপনার সামনে হাতটা পেতে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ আপনাকে বারণ করে দিলাম। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কোন এতিমের হাত যেন খালি করে ফিরিয়ে দেবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর কোন গরীব কেউ যদি কখনো হাত পেতে চায়, আপনি যেন তাকেও খালি হাতে কখনো ফিরিয়ে দেবেন না। এই এতিম আর মিসকিনদের গুরুত্ব আর মর্যাদা বোঝার জন্য আল্লাহ তার এতিমের কষ্টটাও দিয়েছিলেন, গরিবতার কষ্টটাও দিয়েছিলেন। যে মানুষ জীবনে খাওয়ার কষ্ট পায়নি সে জানে না একটা করে রুটির দাম কত। যারা কারবালায় হুসাইনের সঙ্গী ছিলেন তারাই জানেন এক ঢোক পানির দাম কত। সুতরাং আল্লাহ তার নবীকে বললেন, এতিম মিসকিনরা হাত পাতলে আপনি যেন কখনো ফেরাবেন না। আর ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার পক্ষ থেকে আপনি যা নিয়ামত পেয়েছেন এগুলো আপনি মানুষকে একটু বলবেন, মানুষকে একটু বলবেন। আমাদের স্বভাব হলো দুঃখ মুসিবত জল করে লস হলে সবার সঙ্গে গল্প দেয়, ভাই এবারের অবস্থা খুব খারাপ। কিন্তু কোনোবারে যদি ছপ্পর পাঠানো লাভ হয়, বলেন বলেন, কারোর সঙ্গে বলবে না। বললি যদি আমার মেয়ের বিয়েতে 2000 টাকা ধার চাই, পুরোটাই। কিন্তু উচিত হলো আল্লাহর রহমত আর নিয়ামত পেলে ফাহাদ্দিস, সেটা নিজের প্রিয়জনদের কাছে বলার শুকরিয়া। শোনো শোনো, গত 4 বছর না আমার জল করে একটু লস টাস হয়েছিল, কিন্তু আল্লাহর অফুরন্ত করুণা এবছরে আল্লাহ যা লাভ দিয়েছেন, আমার 4 বছরের লস টেনেও আরো অনেক টাকা আল্লাহ আমাকে দিয়েছেন। এই শুকরিয়াটা আদায় করতে হয়। ফাহাদ্দিস, যাক যাক, এত সময় বলার পর এবার আমার যে কথাটা বলার, এই কোরআনটা পাওয়ার জন্য রাসূলুল্লাহকে প্রায় 1 যুগ সময় ধরে গারে হেরায় বসে সাধনা করতে হয়েছিল। সাধনা ছিল মদ থেকে মানুষ কিভাবে বাঁচানো যাবে, জেনাবে বিচারের হাত থেকে নারী আর পুরুষকে কিভাবে রক্ষা পাইয়ে দেওয়া যাবে, চুরি ডাকাতি খুন রাহাজানির হাত থেকে কিভাবে এই জায়গাটায় শান্তি প্রতিষ্ঠা করা যাবে, এই সূত্র এই রাস্তা বার করার জন্যই তিনি দীর্ঘ জীবন গারে হেরায় কাটিয়েছেন। আর এই গারে হেরায় একদিন 2 দিন 3 দিন থাকলে রুটি খেজুর পানি ফুরিয়ে গেলে খাদিজা সেখানে দিয়ে আসতেন। 4-5 দিনের খাবার দিয়ে এলেন, আবার ওখান থেকে নেবে পাড়িয়ে এলেন। 3-4 দিন থাকার পর খাদিজা আবার খেজুর পানি রুটি নিয়ে আম্মা জি আমার রাসূলুল্লাহর কাছে খাবার পৌঁছে দিতে লাগলেন। নবীর বয়স যখন 41, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 56 বছর বয়স্কা একটা মহিলার পিঠে 40 লিটার পানির মশক, হাতে খেজুর পানি রুটি, সেই সঙ্গে রাসূলুল্লাহর কিছু জামা কাপড়, এইগুলো নিয়ে একটা 56 বছর মহিলার পক্ষে হেঁটে যাওয়া, পাহাড়ের উপরে 2-3 ঘন্টা 4 ঘন্টা ধরে পাহাড়ের উপরে চড়ে স্বামীর কাছে এই জিনিসগুলো পৌঁছে দিয়ে আসাটা খুব সহজ ব্যাপার ছিল। অসাধারণ মেহনত। গোটা জগৎ জুড়ে মহিলারা দিনের জন্য যত খেদমত করেছেন সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর খাদিজার একদিন খাজুর রুটি আর পানি বইয়ে দেওয়ার মেহনত যদি আর এক পাল্লায় দেওয়া হয়, খাদিজার মেহনত আল্লাহর কাছে প্রথম স্থান দখল করবে। অসম্ভব রকমের কষ্ট করেছেন। এই গারে হেরায় 3টে চরিত্র, একটা চরিত্র জিবরিলের, একটা চরিত্র রাসূলুল্লাহর, একটা চরিত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। জিবরিলের চরিত্র কি? আল্লাহর বাণীটা নবীর কাছে পৌঁছে দেওয়া। আর নবীর চরিত্রটা কি? সেই বাণীটা জবান উচ্চারণ করে পড়ে নেওয়া। খাদিজার চরিত্রটা কি?
আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেবা করতে ওখানে আল্লাহকে পাওয়ার সাধনা করছেন, তার সাধনায় যাতে ভগ্ন দশা না ঘটে তাই 2-4 দিন অন্তর অন্তর সেখানে খাবার পৌঁছে দেওয়া, খাবার রুটি পানীয় এগুলো সব সেখানে পৌঁছে দেওয়া। তাহলে জিবরাইল ওহী নিয়ে এসেছেন, খাদিজা খাবার পৌঁছে দিয়েছেন, রাসূলুল্লাহ তেলাওয়াত করেছেন। এই 3টে দলের বাইরে জান্নাতে কোনো জায়গা নেই। এই 3টি দলের বাইরে জান্নাতে কোনো জায়গা নেই। আল্লাহ জান্নাতে যেতে গেলে হয় কোরআন পড়তে হবে, না হলে কোরআন পড়াতে হবে, না হলে কোরআন পড়া আর পড়ানোর মাঝখানে খাদিজার দায়িত্ব পালন করতে হবে। কোনটা করবেন ঠিক করে নেন। কিছু মাথায় যাচ্ছে নাকি মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে? কিছু মাথায় যাচ্ছে নাকি উপর দিয়ে বেরোচ্ছে? হয় জিবরাইল হয়ে আপনি ওহী নিয়ে আসুন, না হলে মুহাম্মদ হয়ে আপনি তেলাওয়াত করুন, না হয় খাদিজা হয়ে রুটি আর খেজুর, বুঝতে পারেন না, ওখানে পৌঁছে দিতে হবে। আপনি কোনটা, কোরআন পড়াবেন, পড়বেন না পড়ার সহযোগিতা করবেন? এই 3টের বাইরে জান্নাতে কোনো জায়গা নেই। পড়াবেন, হ্যাঁ সহযোগিতা করবেন। আর এমন লোক বলতে সহযোগিতা করবো তার 2টো পা নেই, আর যার কাছে 2টো পা আছে তার আবার চুপ করবে। আল্লাহর রাস্তায় এতটা মানুষ রয়েছে। এই মাদ্রাসাটা হিফজুল কোরআন, এটাও গারে হেরার একটা টুকরো। রাসূল গারে হেরায় বসে সাধনা করে কোরআন পেয়েছিলেন। দেশ বিদেশের বাচ্চা বাচ্চা ছেলেগুলো এসে এই বিল্ডিং এ বসে সাধনা করে করে আল্লাহর কোরআন পায়। এটাও গারে হেরার টুকরো বিশেষ। এতটা মানুষ রয়েছে, সন্ধ্যা থেকে পর্যন্ত অনেক টাকা কালেকশন হয়েছে। নিশ্চয়ই চোখমুখী চাউনি খারাপ না, তারপরেও গাছা তো আমি জানি না 5,000 10,000 দেওয়ার মতো কোনো মানুষ আছে কিনা, 20,000 টাকা দেওয়ার কোনো বান্দা আছে কিনা, আমার চাচি দোষ কি? আর যা মানুষ আছেন মিনিমাম 1,000 টাকা দেওয়ার মতো লোক, গোটা 20-25 টাকানে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ইনশাআল্লাহ। ওরে ছেলের জন্য, ছেলের দোয়া করা দায়িত্ব তোর বাপের দায়িত্ব। ছেলে মেয়েদের জন্য বাপের চেয়ে বড় দোয়া আর আছে বলে? আব্বা আমার চেয়ে আর কোনো বড় দোয়া নেই। আমরা যেটা করি ওটা মন বোঝানো। আল্লাহ পাকের বান্দা আমার জনাব ভাই আলহামদুলিল্লাহ তার শালা বাবু শ্বশুর শাশুড়ির রুহের মাগফিরাতের জন্য নগদ 2,000 টাকা দান করেছে। আবার ওনার বাচ্চাটা এবছর এখান থেকে খতমে কোরআন শেষ করেছে, হিফজুল কোরআন শেষ করেছে, তার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে উদ্দেশ্য সফল করুন, শ্বশুর শাশুড়ির রুহে সওয়াব পৌঁছে দিন রব্বুল আলামিন। আল্লাহ ময়দানে মাশারের কঠিন সময়েতে রাসূলুল্লাহ রাতের কাউসারের পানি পান করিয়ে বিদ্যুৎ গতিতে পুংসরাত পার করিয়ে নিয়ে দয়ার জান্নাত মুরুব্বিদের নসিবে আপনি কবুল করুন রব্বুল আলামিন। ভাইয়ের যে বাচ্চাটা এবছর শেষ করেছে, যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ কোরআনটা বুকে ধারণ করে চলার তৌফিক দান করুন। কবর, হাসর, কিয়ামত, সিরাত, মিজান, জাহান্নাম তরিয়ে নিয়ে আল্লাহ দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে যাবার পরে আল্লাহ এ বান্দা জান্নাতের ভিতরেও যেন আপনার এই কোরআন কি মুখস্থ তেলাওয়াত করতে পারে, সেই তৌফিক এই বাচ্চাটার নসিবে আপনি কবুল করুন। নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ও